মটর ডাল বাটা, নুন, হলুদ আর একটা ডিমকে এর সাথে গুলে নিয়ে আমি আলুর ভেতরে পুরটা দেবো, দিয়ে তারপরে এই গোলাটার মধ্যে ডুবিয়ে তারপর তেলে ভাজবো। চলো বন্ধুরা, আমি এই ডিমটাকে ফাটিয়ে ব্যাটারটা তৈরি করার পর তোমাদের দেখাচ্ছি। আর কি কি দিয়েছি ব্যাটারের মধ্যে দেখতেই পাচ্ছ। এটার মধ্যে নুন, হলুদ আর কিছু দিইনি গো, আর শুধু ডিমটা গুলে ওর মধ্যে দেবো। পরে ফিরে আসছি দেখানোর জন্য। দেখো বন্ধুরা, এইরকম হয়েছে ঝুড়ো ঝুড়ো, এই যে কড়াতে লেগে যাচ্ছে না, এই যে দেখতেই পাচ্ছ। এটা ঠিক যেমন নারকেল নাড়ু করে সেরকম ঝুড়ো ঝুড়ো করবে, তবে খেতে ভালো লাগবে। যত ঝুড়ো ঝুড়ো হবে ততই ভালো লাগবে খেতে। এটা হয়ে গেছে, পরে আবার ফিরে এসে তোমাদের দেখাবো পুরটা ভরে কিভাবে করে। দেখো বন্ধুরা, এবার আমি পুরটাকে ভরবো কিরমভাবে। আলুর ভেতরে এইভাবে তেল মাখিয়ে নিয়ে এর ভেতরে এবার পুরটা দেবো। এই যে এতখানি এটা করলাম, এটাকে পুরটা দেবো এর ভেতরে, দেখতেই পাচ্ছ। এইভাবে নিয়ে এটাকে চেপটে একটু আটার ওপরে রেখে দেবো। এই যে রাখলাম, এই আটাটাকে ছড়িয়ে রেখেছি, এইভাবে করব। আবার একটা করে দেখাচ্ছি। এই যে এইভাবে নেবে, হাতে তেল মেখে, তারপরে এই পুরটাকে নিয়ে এইভাবে দেবে। দেখতে পাচ্ছ কিভাবে করছি। এইটাকে এই পাশ দিয়ে নেবে। এই যে এই আটাটার মধ্যে এবার ছড়িয়ে রেখেছি, আটাটার উপরে দেবে, তাহলে লেগে যাবে না। এবার চলো আমি সবগুলো করে তেলে ভাজবো, তখন দেখাবো তোমাদের। তেল গরম হয়ে গেছে, এবার এটা কেমন করে দিচ্ছি এই দেখো। এটাকে চামচে করে নিয়ে আস্তে আস্তে করে কড়ার কাছে নিয়ে যেতে হবে। বাটিটা নিয়ে গিয়ে এইভাবে দিতে হবে, দেখতে পেয়েছো? এবার কেমন তেলটাতে কেমন ফুলবে দেখো, দেখতে পাচ্ছ? এই যে উল্টাচ্ছি, পুরো চপের মতনই হচ্ছে। আলুর ভেতরে লোটে মাছের পুর দিয়ে চপ। হ্যাঁ, ছেড়ে দাও ওখানে, ছেড়ে দাও, যাচ্ছে। দেখো আর একটা করছি। এই যে এইভাবে নিয়ে এই যে কড়াই দিলাম, দেখতে পাচ্ছ? এরকম দেখো কিরম ফুলবে খালি জিনিসটা। এই যে এবার সবগুলো করে তোমাদের কাছে পরে দেখাচ্ছি, পরে এসে দেখাচ্ছি। সবগুলো হয়ে যাক। দেখো বন্ধুরা, আমার এগুলো যে ভাজা হয়ে গেছে, এই যে এগুলো ভাজা হয়ে গেছে, কিরম ফুলেছে দেখেছো, চপের মতো। আর এই যে টমেটো সসটা দিলাম, এইটা দিয়ে মাখিয়ে খেতে হবে। দেখে কেমন হয়েছে বলো। আর অনেক অনেক মানে ভালোবাসা দিও, শেয়ার করো আর কমেন্ট করো। তোমরা সবাই এই পুজোতে ভালো থেকো। টাটা, আসছি। আর একটা রেসিপি নিয়ে আসছি। আমার যে ডালের যে গোলাটা, যে চপের বানিয়েছিলাম গোলাটা, সেটা একটু বেঁচে গেছে। সেইটা এবার কি করব ভাবছি, একটা টমেটোমকে কেটে ওইটা একটা মাখিয়ে ভাজবো। দেখো এখানে টমেটোমগুলো গোল গোল করে কেটে রেখেছি। এই যে এবার এই ব্যাটারটা বেঁচে গেছে, এইরকম এটাকে মাখিয়ে ভাজবো। এই যে একটা করে দিলাম, দেখি কেমন লাগে খেতে। কি করব, শুধু করার থেকে টমেটোমটাকে গোল গোল করে কেটে ভেজে দেখি। এটাও একটা রেসিপি তৈরি হয়ে গেল। তোমরা এটার জন্য অনেক কমেন্ট করো আর শেয়ার করো।
দেখো ভাজাটা দেখাচ্ছি, না ভালোই হবে, এতে ডিম আছে, ডাল ভাত আছে, মুচমুচে হবে, হালকা আঁচে করতে হবে। চলো ফিরে আসছি, হয়ে যাওয়ার পর দেখাবো। দেখো বন্ধুরা টমেটোমের পকোড়াটা কেমন হয়েছে, এই যে দেখতে পেয়েছো কেমন ফুলেছে, চপের মতনই লাগছে কতকটা, কামড় দিলেই টক টক লাগবে, ভালোই লাগবে খেতে। এই যে তুলছি, আছে। এইটা হচ্ছে তোমার আলু সেদ্ধ করে সেইটাকে লঙ্কা হলুদ টলুদ দিয়ে একটু কষে, সেটা দেখেছো তোমরা, সেইটা করেছি, করে ওর ভেতরে আবার লোটে মাছের পুর দিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ভেজেছি। এটা চপ হয়েছে, আলু সেদ্ধর ভেতরে লোটে মাছের পুর দিয়ে চপ এটা। আর এটা হচ্ছে ব্যাটারটা বেঁচে গেছিলো বলে এইগুলোকে আমি টমেটোমে গোল গোল করে কেটে তার মধ্যে ডুবিয়ে আমি এটা ভেজেছি। তাহলে তোমরা দেখো এগুলো খুব ভালো হয়েছে, খেয়ে দেখবে, আর অনেক অনেক শেয়ার করো, কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো পুজোতে, আবার কালকে রান্না নিয়ে আসবো। টাটা। আর আমাদের কম করেই করেছি, কেননা আমাদের কম লোক, আর সেরকম তেলের জিনিস কেউ খেতে চায় না অত। হয়তো বলবে কম করে করেছি, কিন্তু তবুও আমি ভেঙে বলে দিলাম যে আমাদের কম কম করেই করি, কেন আমাদের তেলের জিনিস অতটা কেউ খেতে চায় না, আর কম লোক। ঠিক আছে, রাখছি, আবার কাল ফিরে আসবো, আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখাবো তখন।